ছেলেটি যখন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতেছিল তখনই সে দেখে সে অদৃশ্য হয়ে গেছে, কিন্তু ভয় পাবার বদলে বরং খুশিই হয়। সে দ্রুত বাথরুম থেকে বেরিয়ে স্কুলের দিকে রওনা দিল। কেউ যাতে সন্দেহ না করে তাই সে নিজেকে পুরোপুরি পোশাক দিয়ে নিল। স্কুলে পৌঁছে সে সেই ছেলেটিকে দেখতে পেল যে তাকে সব সময় বিরক্ত করত। সে সিদ্ধান্ত নিল এখনই প্রতিশোধ নেবার মোক্ষম সময়। সে তার পোশাক খুলে ফেলল এবং ক্লাসে ঢুকে পড়ল। সে সেই গুন্ডা ছেলেটির খেলনা বন্দুকটি তুলে নিয়ে পড়াতে থাকা শিক্ষিকার দিকে তাক করল। তারপর বন্দুকটি আবার ছেলেটির দিকে ছুড়ে দিল। শিক্ষিকা রাগে চিৎকার করতে শুরু করলেন, আর সেই গুন্ডা ছেলেটি কিছুই বুঝে উঠতে পারল না। অদৃশ্য ছেলেটি নিজের প্রতিশোধ নিতে পেরে ভীষণ আনন্দিত হল। এরপর সে অন্য একটি ছেলের কাছে গেল যে ব্যাডমিন্টন খেলছিল। সে তাকে ধাক্কা দিয়ে দিল, যার ফলে ছেলেটি ম্যাচটি হেরে গেল। কোচ তাকে খুব বকলেন এবং দল থেকে বের করে দিলেন। এসব দেখে অদৃশ্য ছেলেটি আরো খুশি হয়ে গেল, কিন্তু সে এখানেই থেমে থাকলো না। সে চুপি চুপি শিক্ষিকার অফিসে ঢুকে পড়ল, নিজের পরীক্ষার খাতা বের পড়ল এবং সব সঠিক উত্তর নকল করে নিল। কিছুদিন পর যখন তার মা তার নম্বর দেখলেন তিনি অবাক হয়ে গেলেন, কিন্তু একদিন যখন সে নিজের ঘরে পৌঁছালো তখন তার বোন তাকে অদৃশ্য অবস্থায় দেখে ফেলল এবং জোরে চিৎকার করে উঠল। ছেলেটি সাথে সাথে তাকে শান্ত করল এবং জানালো যে তার কাছে অদৃশ্য হওয়ার জাদুকরী শক্তি আছে।